শুনছেন, যেই আধ ঘন্টা বলেছে তারপরে সাধু সুরসুর করে, বড় সাধুটি সুরসুর করে চলে যাচ্ছে। তো কোথায় যাচ্ছেন মহারাজ? বক্তৃতা চলছে তো। বলছে শোনো, এই 30 মিনিটের বেশি যারা বলে না, তাদের তো মাথায় কি আছে কে জানে, কারণ তারপর থেকে মানুষগুলো ঘুমায়। আমাদের বিজ্ঞানেও সেটা আছে। আমাদের যখন স্লিপ সাইকেল হয়, মানুষের যখন ঘুমায়, তা একটা সাইকেল হয়, তো সেটা 45 মিনিট হয়। দেখা যায় 45 মিনিটের ক্লাস হয়, দেখবেন সব 45 মিনিট হচ্ছে মানুষের একটা পুরো সাইকেল অফ অ্যাটেনশন, পুরো সাইকেল অফ স্লিপ। তো এই জন্য দেখবেন মহারাজ ছোট ছোট রেখেছেন যাতে আপনারা ঘুমিয়ে না পড়ে। সবই 10-15 মিনিটের মধ্যে আছে। কিন্তু কথা যা হচ্ছে আজকে, যা কাজকর্ম হচ্ছে, যা অনুষ্ঠান হচ্ছে, অসাধারণ জিনিসপত্র হচ্ছে, খুব ভালো জিনিস হচ্ছে। বেশি ক্ষীর খাওয়া আমার মুশকিল, পেট ছেড়ে দেয়। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে করতে হবে। স্বামী বিবেকানন্দ একবার বলতেন যে দেখো বাবু, তোমার এই ভগবান কোথায় ঝুলছে, কোন আকাশে কোন স্বর্গে, তাতে আমার কোনো লাভ নেই। উনি কি বড় ছিলেন, উনি কি আহামরি ছিলেন, তাতে আমার খুব একটা লাভ নেই। যেমন আমাদের লাভ নেই কোনো নিমন্ত্রণ বাড়িতে কত রান্না হয়েছে শুনে কি হবে, গিয়ে কি খাওয়াতে পারবি? তাহলে খাবো, না তো শুনে লাভ নেই। ঠিক সেরকম স্বামী বিবেকানন্দ অমুক ছিলেন তমুক ছিলেন, সেটা শুনতে ভাল লাগে, বাহ ভালো লোক, বাহ একটা অসাধারণ লোক। কিন্তু আমার কি হলো? আমাদের রাজা মহারাজ যদি বলতেন খুব সুন্দর, যে সারা জীবনটা হই হই চই চই চালাকি ঠালাকি করে কাটিয়ে দিল, শেষে যখন ফাঁদে পড়ল, তারই দোষগুলো তার দিকে ঘুরে ফিরল, তখন সে বলে হে ভগবান কি করলাম? তখন ভগবান বলে তাই তো, কি করলি? মোদ্দা কথা হচ্ছে, আগুনের কাছে যখন এসছি, আগুনের দাবানলের বর্ণনা দিয়ে খুব একটা লাভ হবে না যদি না একটু আগুন বাড়িতে নিয়ে যায়। অনেক খাবারের নাম শুনে কোনো লাভ হবে না যদি না একটা দুটো আইটেম একটুখানি খেয়ে পেটটা ভরাই। এরকম আমার যেগুলো মনে হয় স্বামীজির কিছু স্যালিয়েন্ট ফিচার, কিছু কর্নার স্টোন, যেগুলো হচ্ছে আমাদের স্বামীজিকে স্বামীজি করে রেখেছে আমাদের সামনে, এবং স্বামীজিকে অন্যের থেকে এক আলাদা ঔজ্জ্বল্য দিয়ে আবৃত করে রেখেছে। আমাদের সবার প্রিয়ত্বের খবরটা কোথায় আছে, রহস্যটা কি? কতগুলো জিনিস শুধু বলবো। আমার মনে হয় যে এগুলি আমাদের পক্ষে খুব প্রয়োজন। আমার দৈনন্দিন কাজে স্বামীজিকে খুব চাই, আমার বিপদে আপদে স্বামীজিকে খুব চাই। দেখা গেছে ঐশ্বর্যের সময়, আনন্দের সময়, হৈহুল্লোড়ের সময় জিন্স পরে ঘুরছে, এইটুকু দাড়ি, এখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে পারফিউম মাখছে, স্বামীজিকে দরকার হয় না। তখন যখন ফেল করে, আরো বিভিন্ন রকম জীবনের বিপর্যয় যখন মানুষের কাছে সে দাঁড়ায়, যখন একা হয়ে যেতে হয়, যখন কোনো সাহায্য নেই, কোনো সান্ত্বনা নেই, তখন দেখা যায় আগুনের মতো জ্বলছেন স্বামীজি আমার পাশে দাঁড়িয়ে একা। যখন বন্ধুহীন পৃথিবী, সান্ত্বনাহীন পৃথিবী, সমাধানহীন পৃথিবী আমার কাছে আমাকে নিঃস্ব করে দেয়, তখন দেখা যায় এই নরেন্দ্রনাথ দত্ত নামক ব্যক্তিটি জ্যান্ত হয়ে আমার পাশে দাঁড়িয়ে আছেন। শুধু দাঁড়িয়ে নেই, আমার ঝুঁকে পড়া শিরদাঁড়াটা সজোরে সোজা করে দিলেন, যেটা কেউ পারছিল না। বাবা মা পারেনি, বন্ধুরা পারেনি, নিজেই পারিনি। স্বামীজি একটা সুন্দর কথা বলতেন, এভরিথিং লাইজ ইন ম্যানলিনেস। সব কিছু
পুরুষাকারের মধ্যে আছে। ওই হয়ে যাবে একটা, ভগবানকে দাও ডাকি, শনি ঠাকুরকে তো একটা ফুল টুল দিই ভাই, এই বল না ভাই আমাদের ট্রান্সফার হাত নয় বলিস, হ্যাঁ পরীক্ষায় পাস করবো। কতজনকে সাপোর্ট করছে, ধরে ধরে উঠছে। সেটা পছন্দ করতেন না স্বামীজি। উনি বলতেন এভরিথিং লাইজ ইন ম্যানলিনেস, পুরুষকারের উপর সবকিছু নির্ভর করছে। বলছেন দিস ইজ মাই নিউ গসপেল, এটা আমার একটা অভিনব বাণী, শুনে না। শোনাচ্ছেন কেন? শুনতে চাই না আমরা, আবার খাটতে হবে, পুরুষকার সেই রয়েছে, হলো না তো কিছু। বলছেন না, শুনে না। দিস ইজ এভরিথিং লাইজ, সবকিছু নির্ভর করে এটার উপর। স্বামীজি বলছেন পড়ে যাওয়া, পতিত হওয়া, ফেল করা, এসব নিয়ে আমরা মাতামাতি করি, এসব নিয়ে মানুষকে বিচার করি, নোংরা সমাজ তৈরি করি, কাদা ছড়াছড়ির সমাজ করি, বন্ধুদের মধ্যে মুখে হাসি, ভিতরে হৃদ্যতা নেই, ভাইয়ে ভাইয়ে নেই। কখনো কখনো মাও সন্তানকে তেমন স্নেহ করছেন না, সে অত ভালো নয় বলে। সুতরাং পতনের দোষের ফিরিস্তি করতে আমরা খুব পটু। আমার একটি ভাই বলে গেলেন, খুব সুন্দর কথা বললেন। স্বামীজি বলছেন তোমরা নিজে যে দোষ করো, নিজে যে স্বাধীনতাটা ভোগ করো, অন্যকে সেই স্বাধীনতা দাও না কেন? নিজে সিনেমা দেখলে খুব ভালো, আমি ভালো ছেলে, এই তো মহারাজ একটা সিনেমা দেখলুম, আর জানেন মহারাজ উনা সিনেমা দেখে প্রতিদিন, কেন কমপ্লেন করছো কেন? তুমি ডিসঅনেস্ট, তুমি অসৎ। এরকম ছোট ছোট জিনিস স্বামীজি বলছেন। তো প্রথম হচ্ছে ম্যানলিনেস। বলছেন পড়ে যাওয়া কিছু নয়, তাকিয়ে দেখো সেই পড়ে যাওয়া মানুষটা, সেই অর্ধমৃত মানুষটা কেমন হই হই করে দাঁড়িয়ে উঠছে। দেয়ার লাইজ দ্য ডিভিনিটি অফ এ ম্যান। আমরা যেন দাঁড়িয়ে উঠতে পারি, এটা খুব বড় কথা। স্বামীজি বলছেন আমার জীবনে একটাই উদ্দেশ্য, আমরা বুঝি না, প্রচুর শুনেছি কথাটা, টু প্রিচ আনটু ম্যানকাইন্ড দেয়ার ডিভিনিটি। মানুষকে তার ইমেন্স পটেনশিয়াল, ইমেন্স গুডনেস যেটা অলরেডি আছে, তৈরি করতে হবে না, ভালো ছেলে হতে হবে না, কায়দা করে মার্কস নিয়ে এসে মায়ের মুখ উজ্জ্বল করতে হবে না। ওই উজ্জ্বল সমুজ্জ্বলের ঘটনা আমরা জানি। এই উজ্জ্বল করলো, তারপরে ব্যাস চললো, বাবা মা আমি ক্যানাডায় পোস্টেড, হ্যাঁ বাবা এসো। মা খুব হাসছে, পাড়াপাশিকে বলে বেড়ায় আমার ছেলে না ক্যানাডা থাকে, ঘরে ঢুকে কাঁদে, কোথায় ছেলে? উজ্জ্বল করা তো সোজা না। সুতরাং উঠে দাঁড়ানোর শক্তি, যে এই উঠে দাঁড়ানোর শক্তি নিজে অর্জন করবে, স্বামীজি বলছেন যে মানসিক জগতের এক নিয়ম আছে, যেমন আপেল উপর থেকে পড়লে নিচে পড়ে, গ্র্যাভিটেশন আছে, সেরকম মানসিক একটা জগৎ আছে, তার একটা নিয়ম আছে। সেই নিয়মটা তোমরা জানো না। সেই নিয়মটা আমেরিকান, ইংলিশ, ইন্ডিয়ান নিয়ম হয় না, ইউনিভার্সাল রুল, ইউনিভার্সাল রিলিজিয়ান। সেই নিয়মটা কি? বলছেন যখন তুমি কোনো তোমার নিম্নাবস্থা থেকে উচ্চাবস্থায় উঠছো, সিনেমা দেখছে ফেল করছে, ক্লাসে যায় না, সবার হয়, ধর করে নিচের দিকে নামছে, বলটা নিচের দিকে গড়িয়ে, জলটাও নিচের দিকে গড়িয়ে যায়। নিচের দিকে গড়িয়ে যাওয়া সোজা, এমনি রাখলেই গড়িয়ে যাবে। মনে আগে খুব ভালো ছিলাম, এখন না কেমন একটা হয়ে গেছি, হয়েছিস কেন? নিচের দিকে গড়িয়ে যাওয়া সোজা, উপরে ওঠা কঠিন। You have to give your positive conscious energy back to yourself to lift yourself up. তো নিজেকে যখন কেউ তোলার চেষ্টা করছে, ভালো হওয়ার চেষ্টা করছে, একটা দোষ কাটিয়ে ওঠার চেষ্টা করছে, আমরা তো সমাজরা তো শিখিনি তাকে প্রশংসা করতে, কুট করে পিছনে ব্যাকবাইটিং করে থাকি। যে চেষ্টা করছে নিজে, স্বামীজি বলছেন সেই মন একটি অসাধারণ শক্তি অর্জন করছে। সেই শক্তি পৃথিবীর সর্বত্র পারমিয়েট করে যায়, প্রসারিত হয়ে যায়, এবং সারা পৃথিবীতে যেসব মানুষ সেই রকম দুর্বলতায় পড়ে, সেই শক্তিতে অভাব বোধ করে দুর্বলতায় পড়ে যাচ্ছে, তাকে তারা সেই শক্তিতে গিয়ে হেল্প করে। উই ডোন্ট নো দিস রুলস,
দিস লজ, তাকে গিয়ে গিয়ে হেল্প করে সেই শক্তিটা যেটা তুমি পারমিয়েট করেছো, না জেনেই করেছো, এবং তাদের কাছ থেকে তাকে সেই নিম্নাবস্থা থেকে উপরে উঠিয়ে দেয়, সাহায্য করে। যেই সাহায্য করলো, দ্যাট পাওয়ার গেইনস এ মোমেন্টাম অফ স্টিল মোর পাওয়ার অ্যান্ড পাওয়ার অ্যান্ড পাওয়ার। সেই পাওয়ারটা অনেক পাওয়ার জোগাড় করে 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 it will definitely come back to you. It will come back definitely to you. এবং তুমি দেখবে একটু ভালো হতে চেষ্টা করেছো, কোথা থেকে কত সাহায্য, কত ভালো হয়ে যাচ্ছ, আরো শক্তি পাচ্ছ। এটা গুণোত্তর ভাবে বৃদ্ধি পায়। সুতরাং যে ভালো হতে একটু চেষ্টা করে, যদি সঠিক আন্তরিক চেষ্টা করে, সে আবার আরো ভালো হয়ে যায়। দিস ইজ দ্য ল, এন্ড উই ডোন্ট নো দ্যাট। আমি ভাবছি অন্যের উপকার করতে হবে, নিজেরটা করলেই তো হতো। অন্যকে নোট দিতে হবে, আমারটা লিখে দেবে, নম্বর পাবো না, একই নম্বর হয়ে যাবে। ও জানে না একটা ভয়ঙ্কর মিস করলো। সো এক্ষুনি বললেন মহারাজ একটি অসাধারণ স্বামীজির কথা, সেলফলেসনেস ইজ গড। একটি সুন্দর কথা বলি স্বামীজির কথা। গড গড অনেক হয়েছে, গড গড, সামথিং এক্সট্রাঅর্ডিনারিলি পাওয়ারফুল, সামথিং নেভার পেরিশেবল, সামথিং অলওয়েজ অ্যাভেলেবল টু মি উইদাউট এনি কস্ট, এবং which will never betray me। এই ধরনের একটা কনসেপ্ট সবার আছে গড। স্বামীজি বলছেন একটি অসাধারণ কনসেপ্ট, তোমাদের বলি, আমার খুব ভালো লাগে এই কনসেপ্টটি। স্বামীজি বলছেন, if you ever have felt to go outside, বলছেন কি, শোনো ভালো করে, if you have ever felt, করতে বলছেন না, যদি কখনো মনে করে থাকো, অনুভব করে থাকো, কি going outside to embrace the whole universe in your embrace, in love। পুরো পৃথিবীকে কেউ বাদ পড়বে না, শত্রু মিত্র অমুক তমুক সব, জাপানি ইংরেজ সব, ভাই বোন পাশের ঘরের সব, সবাইকে তুমি প্রেমে আলিঙ্গন করতে চেয়েছো। ইফ ইউ হ্যাভ এভার ফেল্ট ডুইং দিস, করতে বলেননি, করার কথা ভেবেছো, সেটা অনুভব করেছো যে করলে কেমন হতো। বলছেন ইফ ইউ হ্যাভ ফেল্ট ডুইং দিস, বলে বলছেন দেন ইউ হ্যাভ ফেল্ট গড। যার মনে এই অনুভব হয়েছে যেটা করতে যাব, করব, কেউ বাদ পড়বে না। কেন বাদ পড়বে? সবাইকে ভালোবেসে আলিঙ্গন করা কি যায় না? কেন এত বিভেদ থাকবে? কেন নোংরামি হবে? কেন দেশ, কেন এরকম পরশ্রী কাতরতা কেন থাকবে? সবাই সবাই যার এটা মনে হয়েছে কখনো, সে ভগবানকে মনে করে ফেলেছে এক ঝলকের জন্য। দিস ইজ গড, ইউনিভার্সালিটি ইজ গড। স্বামীজি বলছেন আমি সেই ভগবানের পূজা করি, মানুষ অজ্ঞানবশত যাকে ম্যান বলে, মানুষ বলে ডাকে, আসলে মানুষ বলে কিছু নাই। স্বামীজি বলছেন সারা জীবন তপস্যা করে দেখলাম ঘটে ঘটে ভগবানই আছেন, আর ঈশ্বর ফিশ্বর, আর ঈশ্বর ফিশ্বর কিছু নেই। নরেন দত্ত চ্যাংড়া ছিলেন, যা বুঝতেন সোজা বলতেন। তো নরেন দত্তের এই একটি কথা, নিজের ভালো হলে, স্বামীজি বলছেন অন্যের ভালো করলে নিজের ভালো করা হয়। পাপ পুণ্য বিশাল প্রবলেম আমাদের, যত ভুলতে চাইছি সবাই মনে করিয়ে দেয়। বাড়ি, মাসিমা, পিসিমা, মা, বাবা, টিচার, সবাই মনে করাচ্ছে সারাদিন। স্বামীজিও মনে করালেন পাপ পুণ্যটা কি বা? সুন্দর কথা বলছেন, পরোপকারায় পুণ্যায় পাপায় পরপীড়নম। বলছেন দেখো পাপ ফাপ কিছু নেই, দুর্বলতাই পাপ। দুর্বল হবে না। সুন্দর কথা মহারাজ বলেছেন, তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না। স্বামীজি বলছেন যা তোমাকে দুর্বল করে, ফিজিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালি, যা তোমাকে দুর্বল করে, বলছেন রিজেক্ট ইট অ্যাজ পয়জন, বিষের মতো ত্যাগ করবে। জানো এটা পয়জন,
বলছেন দেয়ার ইজ নো লাইট ইন ইট, এর মধ্যে কোনো আলো নেই, এ আমাকে আরো অন্ধকারে নিয়ে যাচ্ছে, আরো হতাশ করে দিচ্ছে, কোনো আলো নেই। নেক্সট কনক্লুশন সেন্টেন্স অফ স্বামীজি, ইট ক্যানট বি ট্রু। আমরা বলি টেস্ট অফ ট্রুথ কি? ইট উইল ইলুমিনাইট মি। সত্যম শিবম সুন্দরম, শিবম মানে মঙ্গল, সেই মঙ্গল এবং সত্য একসাথে হলে তাকেই বলে সুন্দর। স্বামীজি বলছেন জগৎটা এত দুঃখের, যদি একদিন কাউকে একটু হেসেও উপকার তো করতে পারো, মুখটা পাঁচের মতো করে আছে, মুখটা একটু হাস না। পরোপকার ভিখারি এসছে, বলে ভিক্ষা করে খাও, নিজে সিগারেট খায় 1000 টাকা, 10 টাকা দিতে পারছে না, কি বুদ্ধি! বলছেন এত দুঃখ জগতে। এই চিকাগো যাওয়ার আগেই বলছেন, হরি ভাই তোমার এই বেদ বেদান্ত কিছু বুঝলাম না। উনি না বুঝলে কে বুঝবে? উনি সব বুঝে বলছেন তোমার এই বেদ বেদান্ত কিছু বুঝলাম না হরি ভাই, আমার হৃদয়টা খুব বড় হয়ে গেছে, সবার দুঃখ অনুভব করতে পারি। শ্রীরামকৃষ্ণদেব বলতেন এই নরেনকে দেখছো না, খাঁটি সোনা, টং টং করছে, কোনো মেকি নেই, there is no fake in it, he never fakes। এই যে মুখের কথা বলছেন না, সবার দুঃখ অনুভব করতে পারি। নিজে একটা এক্সাম্পল বলছেন, আমি একটা কালড্রান, একটা বিশাল, আমি একটা কড়াই, পৃথিবীর সব দুঃখ নিয়ে পাচন করে আমি একটা মলম তৈরি করেছি, জানো? দিস ইজ বিবেকানন্দ। Let us all pray, we always come back to him। তোমাদের হলফ করে বলতে পারি, if you have come to know to come back to him in your darkest days, you will find the most luminous sun already within it। স্বামীজি, এটাই স্বামীজি, এটাই ধর্ম, ইউনিভার্সালিটি ইজ ধর্ম। স্বামীজি বলছেন না, তোমাদের এই ধর্ম ফর্ম বিশ্বাস করি না, জনে জনে জীবে জীবে তিনি অধিষ্ঠান, এই ধর্ম। তোমরা মানবতা বলো, হিউম্যানিজম বলো, ফেমিনিজম বলো, আই ডোন্ট বদার। ইজিম টিজিমে খেও না বাবা, সব ইজিম টিজিম তৈরি করে শেষে ওই কুটো বেঁধে ঝগড়া করা। So don't come to that conclusion. If your all intellectualism comes to a contradictory conclusion, it is wrong. ভুল করছো। Conclusion is one, যে ঘটে ঘটে তিনি অবস্থান, তার সেবাতেই। স্বামীজির একটি কথাই নাও না, সদানন্দ স্বামী ছিলেন খুব বিখ্যাত একজন সন্ন্যাসী, অসাধারণ ত্যাগী। তিনি বলতেন, তোদের ওই চিকাগোর স্বামী বিবেকানন্দের গ্ল্যামারে পড়ে আমি সাধু হতে আসিনি, তোর নরেন দত্তের প্রেমে পড়ে এসেছিল। দিস ইজ নরেন দত্ত। প্রেমেশ মহারাজ খুব বিরক্ত একজন সত্য রসিক স্বামীজি ছিলেন। উনি একটা সুন্দর গান লিখেছেন, যারা ঠাকুরমা স্বামীজি একটু পরিচিত সেটা আছে তারা জানে। এটি কীর্তনের মতো গান, জয় জয় রামকৃষ্ণ ভুবন মঙ্গল, জয় মাতা শ্যামা সুতা অতি নিরমল। খুব সুন্দর গান, প্রভাতী গান। তাতে অসাধারণ বুদ্ধিমান মহারাজ, উনি একটি অদ্ভুত বিশেষণ দিচ্ছেন, জয় বিবেকানন্দ জয় পরম দয়ালু। বললেন না তো বেদান্ত কেশরী, হুঙ্কার, হুঙ্কার ফুঙ্কার কিছু না, আসল কথা, হৃদয়ের কথা। স্বামীজি ইজ অলরেডি উইদিন আস। আমরা যে স্বামীজি পড়লে একটি অনুভব হয়, এটাই তো শুনতে চাইছিলাম, এমনটা করতে কেউ কি বলে না? দিস ইজ স্বামীজি। Let us all take Swamiji with one oath, যে হ্যাঁ প্রতিদিন না হয়, যে কোনো দিন স্বামীজি একটু পড়বো, লুকিয়ে লুকিয়ে একা একা পড়বো, একটা সেন্টেন্স যদি ভালো লাগে সেটাকে ধরে থাকবো। তাহলে কি হবে জানো? তাহলে স্বামীজি সারা জীবন তোমার প্রতি কৃতজ্ঞ হয়ে থাকবেন। নমস্কার।